হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর বিগ্রহে পবিত্র জল, দুধ, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে স্নান করানো এক ঐশ্বরিক উৎসব। এটি ভক্তদের হৃদয়ে দিব্য প্রেম ও আনন্দময় করুণার সঞ্চয় করে। এই অনুষ্ঠানটি রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক সংযোগ ও ভক্তির প্রতীক। রাধা গোবিন্দের বিগ্রহগুলি সাধারণত ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর মুখের সাথে অদ্ভুত সাদৃশ্যপূর্ণ হয়। রাধা হলেন জীবাত্মা, ঈশ্বরের সাথে একীভূত হওয়ার আকাঙ্ক্ষাকারী আত্মা, এবং গোবিন্দ কৃষ্ণ পরমাত্মা বা পরম ঐশ্বরিক প্রেমের প্রতীক। অভিষেকের তাৎপর্যটা কি আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, আমিও ততটা জানি না, তারপরে যতটুকু জানি ততটুকু শেয়ার করছি। এই অনুষ্ঠানটি ভক্তদের মনে শক্তি, আনন্দ এবং আধ্যাত্মিক জাগরণের পরিবেশ তৈরি করে। রাধা গোবিন্দ মন্দির বৃন্দাবন। রাধা গোবিন্দ মন্দির হলো বৃন্দাবন, তাই না? আমরা সবাই তো তা জানি, বৃন্দাবন। সেখানে রাধা গোবিন্দ বিভিন্ন লীলা করেছেন, যার মাধ্যমে আমরা প্রেম, ভালোবাসা ফুটিয়ে তোলে। তো সবার পক্ষে তো বৃন্দাবন যাওয়া সম্ভব না, বা হয়তো বা কখনো সুযোগ হলে দিতে পারি। তাই আমরা সকল ভক্তরা চেষ্টা করি যে, অনেকেই মন থেকে বাসনা থাকে যে রাধা গোবিন্দকে বাসায় প্রতিষ্ঠিত করব, পুজো করব। রাধা গোবিন্দ যেন সেই করুণা আমাদেরকে দেয়, যেন তাকে আমরা সেবা করার সুযোগ পাই, তাই না? সবাই আমরা যতই ব্যস্ত থাকি না কেন, সারাদিন তো নিজেদের জন্য অনেক কিছুই করি। তার মাঝে একটু সময়ে যদি আমরা 10টা মিনিট রাধা গোবিন্দের চরণে দুটো ফুল দিতে পারি, তুলসী পাতা দিতে পারি, একটু তার কাছে আমার মনের কথা ব্যক্ত করতে পারি, এখানেই তো শান্তি, তাই না? তাই তো আমার ছেলে বড় বাসায় রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত হলো এবং রাধা গোবিন্দের অভিষেক করানো হলো। এই যে একটি পবিত্র অনুষ্ঠান, এখানে সবাইকে আমন্ত্রণ করলো, সবাই একত্রিত হলো। বৃন্দাবন, এই তো বৃন্দাবন, প্রেম গোবিন্দের আগমন, তাই না? ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন, কোনো হিংসা নয়, বিভেদ নয়, শুধু প্রেম, ভালোবাসা, আনন্দ, দয়া, মায়া, দয়া সবার মাঝে। একটি সুতায় বিভিন্ন ফুল দিয়ে যেমন গাঁথা হয় মালা, তেমনি আমরাও সেভাবে থাকতে চাই। পরিবারের সবাইকে নিয়ে এক সুতার একটি মালার মতো থাকতে চাই। আর ভগবান শ্রীকৃষ্ণ যেন সেই সুযোগ করে দেয়, তাকে যেন আমরা ভক্তি সহকারে পূজা করতে পারি, সে যেন তার দাসী হিসেবে আমাদেরকে গ্রহণ করে। এই যে আনন্দটুকু, এই আশা, আকাঙ্ক্ষা, সব কিছুই তো ভগবান শ্রীকৃষ্ণের করুণায়, তাই না? আমরা যা কিছু করি না কেন, সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণের করুণায় আমরা পেয়ে থাকি। আমাদের তো সাধ্য নেই কোনো কিছু নিজেদের একার করা, তাই না? তিনি যদি কৃপা না করেন, আমরা যদি তার কৃপা লাভ না করি, তাহলে তো কখনো কোনো কিছু করতে পারবো না। সারা বিশ্বে শুধু শুনি যুদ্ধ, হানাহানি, সেখান থেকে কবে মুক্তি পাবে এই বিশ্ব? যুদ্ধ বন্ধ হোক, ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে যাক, বুলেট না, সেটা ফুল হয়ে ঝরুক, এবং সকল ভক্তবৃন্দ মনে প্রেম, ভালোবাসা তৈরি করুক। রাধাজিকে কত সুন্দর লাগছে, তাই না? সবাই একবার বলেন, জয় রাধে রাধে। রাধা কৃষ্ণের জয় হোক, রাধা গোবিন্দের জয় হোক। আমরা যেভাবেই ডাকি না কেন, তার কিন্তু একটাই মূল, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ সবার হৃদয়ে বিরাজ করুক। আমরা যে যার ধর্মই হই না কেন, আমরা সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করব এবং অন্যের ধর্মকে পালন করতে সাহায্য করব। গতকাল ছেলে বৌমার বাসায় নতুন মন্দির এবং রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিস্থাপন করা হলো।